আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু দেওয়ার জন্য একটি ভিডিওর মাধ্যমে। আজকে একটি ভিডিও দিব। সেই ভিডিওটি হচ্ছে যে আমার একটি ক্লায়েন্টের কাজ আমি স্যাম্পল আকারে রেখে দিয়েছি, আপনাদেরকে দেখাবো। কাজটি খুবই ইজি যদি আপনি বুঝতে পারেন। যারা বিশেষ করে ফটোশপ ভালো জানেন, ভালো চালাতে পারেন, তারা আমার মনে হয় কাজটি খুব সহজে বুঝতে পারবেন এবং করতে পারবেন। আর এইভাবে কাজগুলো একটু একটু করে প্র্যাকটিস করলে আপনাদের কাছেও খুব সহজ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। একটি বিষয় খেয়াল করে দিই আপনাদেরকে, আমরা আসলে সহজে কাজ শিখতে চাই না। আমরা শুধু মানে ফ্রি জিনিস খুঁজতে যাই। যেমনটি আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম আমাদের কুইক টিম একাডেমির পক্ষ থেকে। যারা নতুন রেজিস্ট্রেশন করবেন এবং নতুন বলতে কীরকম, যে গতকাল থেকে যারা রেজিস্ট্রেশন করা শুরু করবেন তাদের মধ্য থেকে প্রতি 100 জনে 10 জনকে আমরা আমাদের যে কোনো একটি কোর্স ফ্রি করে দিব। তো ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছে। এটার ফলাফল আমরা চিন্তা ভাবনা করছি যে আগামী 10 দিন আমরা দেখব। এটা দেখার পরে আমরা প্রতি 100 জনেই দিব, কোনো সমস্যা নেই। কিন্তু সেটার যে আমাদের যে ভিডিওটা আছে প্রচুর পরিমাণ ভিউ আসতেছে, কিন্তু আমরা যখন কাজের ভিডিওগুলো দেই তখন কিন্তু আর আপনারা অনেকেই দেখছেন না। আসলে কেন দেখছেন না আমি জানি না, তবে ওই ভিডিওটার চেয়ে কিন্তু এই ভিডিওগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যে আপনাকে সর্বপ্রথম কাজ শিখতে হবে। কাজ না শিখে আপনি মার্কেট প্লেসে গিয়ে ভালো কিছু করতে পারবেন না, আশা করি বুঝতে পেরেছেন। যারা এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটটাতে রেজিস্ট্রেশন করেনি, অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। হয়তো বা আপনিও সেই 10 জন ভাগ্যবানের মধ্যে হতে পারেন একজন। আমি সরাসরি আপনাদেরকে আমার স্ক্রিন শেয়ার করে আমি বিষয়টি দেখিয়ে দেবো যে কীভাবে আমার এই ক্লায়েন্টের কাজটা আমি করেছি এবং কী ধরনের কাজটা করেছি। আপনারা এখানে প্রথমে যে দেখতে পাচ্ছেন দুটো ইমেজ, এই যে এটি একটি ইমেজ আর এটি একটি ইমেজ। এখানে যে কাজটুকু ক্লায়েন্ট আমাকে করতে বলেছে সেটা হচ্ছে যে এই যে গ্লাসটুকু যে দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন যে বিভিন্ন অফিসে, বিভিন্ন মানে বাসায় যে গ্লাসগুলো আছে, গ্লাসগুলোর ভিতরে একটা আলাদাভাবে স্টিকার বসানো থাকে, মানে ট্রান্সপারেন্ট স্টিকার। সেই ট্রান্সপারেন্ট স্টিকার তার এইটাতে বসাতে হবে, যেন যাতে করে বাইরের যে দৃশ্যগুলো আছে সেগুলো যেন প্রপারলি দেখা না যায়। তো এই ধরনের একটি স্টিকার আমাদেরকে রেডি করে দিতে বলা হয়েছে। তা আমরা ফটোশপ ওপেন করি, ফটোশপের মাধ্যমে বিষয়টাকে খুব সুন্দরভাবে করে দিই। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদিও একটু লং হবে, একটু লম্বা হয়ে যাবে, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো এখানে দুটো ইমেজ আছে, যে ইমেজটা একটু সহজে হবে সেই ইমেজটাকে আমরা একটু নিয়ে দেখি। যেমন এইখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাই আমার মনে হয় একটু সুবিধা হবে বেশি করে নিতে আর কি। এই যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এখানে যদি যেটা ব্ল্যাঙ্ক আছে সেটাও করি, পাশাপাশি এখানে একটা আছে সেটাও করি। আমরা সর্বপ্রথম যে কাজটুকু করব, এখানে যে স্টেপগুলো যদি বায়ার আপনাকে দিয়ে দেয় তাহলে তো ভালো কথা, আর বায়ার যদি কোনো সিমিলার কোনো স্যাম্পল দেয় সেটাও হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে কোনো বায়ার স্যাম্পল দেখিয়েছে, বাট স্যাম্পল সরাসরি দেয়নি যে এটাই তুমি এখানে বসিয়ে দাও। তা আমি একটি স্যাম্পল যেটা আমি বায়ারের জন্য করেছি সেটাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমরা সর্বপ্রথম এখান থেকে একটা নিউ নিব। নিউ নিয়ে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে 500x1500। আচ্ছা, 500x1500 আমরা একটা নিউ নিয়ে রাখলাম। এই নিউটার কাজ আছে। আর এখানে আমরা একটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে একটা এই যে ইয়েটা আছে, যে নতুন ইয়েটা নিউ আছে সেটার মধ্যে আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের একটা কালার নিতে হবে। আমরা একটু গ্রে টাইপের নেই, কালারটাকে নেই। আমরা এখান থেকে পেইন্ট বাকেট টুলের মাধ্যমে আমরা এটা কি করতে পারবো, আপনি এটা শেপের মাধ্যমে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এটা দিলাম। দেওয়ার পর আমরা এখন মুভ টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে এভাবে আমরা কপি করে নিই। কন্ট্রোল জে। এভাবে আমরা আস্তে আস্তে কপি করে নেব সবগুলোকে। এই তিনটাকে একবারে কপি করে নিই, তাহলে সুবিধা হবে। সিলেক্ট হয়নি, কন্ট্রোল জে। এটা লেয়ার ঠিক আছে কি? এই লেয়ারটা মেবি একটা বেশি হয়ে গিয়েছে নাকি? আগের লেয়ারটা এটার উপরে হয়ে গিয়েছে। আচ্ছা, যা হোক, আমরা আবার প্রথম থেকে করি, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। এই লেয়ারটাকে এখানে একটা নতুন লেয়ার নিতে হবে। নিউ লেয়ারের উপরে আমাকে এই কালারটাকে দিতে হবে, তাহলে আমাদের আলাদাভাবে মেনটেন করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা নিলাম। এখান থেকে কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা নিলাম। বাইরের নির্দিষ্ট একটা সাইজ ছিল, যে এই সাইজ অনুযায়ী দিতে হবে। তা আমি আপাতত নেই, কোনো সমস্যা নেই, আমাদের কাজ পরে আমরা এটাকে ম্যানেজ করে নিব। এখন কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করে নিই।
এখন আবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেশি বড় নেওয়ার প্রয়োজন নেই, আমরা এতটুকু নিলাম। এখন এই সবগুলোকে সিলেক্ট করে আমরা যদি এটাতে যদি ক্লিক করি তাহলে এই মেজারমেন্টটাকে আমরা পুরোপুরি ঠিক করে দিবে। কন্ট্রোল জি দিয়ে আমরা একটা গ্রুপ করে নিলাম। আবার এটাকে আবার কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে আমরা একটা আলাদা ইয়ে করে নিলাম, মানে আলাদা একটা রাস্টারাইজ একটা পুরো একটা লেয়ার আমরা আলাদা করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিয়ে আমরা এটাকে যদি মিডিলাইজ করে দিই তাহলে এটা সুবিধা হবে। কন্ট্রোল এ, আমার এই লেয়ারটা সিলেক্ট থাকবে, এটা আমরা নিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা একটু ক্লোজ করে দিই তাহলে আমাদের দেখতে বুঝতে সুবিধা হবে আর কি। মিডল করে নিলাম। আচ্ছা, এটা নিলাম। নেওয়ার পর এটাকে একটু ট্রান্সপারেন্ট করার জন্য আমরা যে কাজটুকু করতে পারি একটু, আচ্ছা ট্রান্সপারেন্ট আমরা পরে করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের যে কাজটা এখানে বসাতে হবে, তাই তো, আর এখানে বসাতে হবে। এখন এখানে যে আমরা একটা মানে নিউ নিয়েছি সেটা 1500 × 500, এটাকে আমরা সর্বপ্রথম এখানে কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে আমরা কয়টা ইয়ে নিব, দুইটা নেব, যেহেতু এখানে একটা দিব এখানে একটা দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে দুটাও নিতে পারি। আমরা একটাকে আমরা প্রথমে ইয়ে করে নিতে পারি, সরাসরি আপনার রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিতে পারি, তাহলে দুইটা একসাথে পরিবর্তন হবে। এটা একটা সুবিধা আছে। তাহলে আমরা এখন সর্বপ্রথম যে কাজটুকু করব, এখানে আমরা এটাকে আগে সুন্দর করে বসাবো, এখানে বসাবো, সুন্দর করে পারফেক্টলি বসাবো। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব, টি দেওয়ার পর আমরা এখান থেকে ডিস্ট্রোট করে দিব, করে দিয়ে আমরা ইচ্ছা মতো আমরা আগে বসিয়ে নেব সুন্দর করে। যেখানে যেখানে আমাদের বসালে ওই লেয়ারটা পারফেক্টলি বসবে ওই জায়গাটাতে আমরা এখানে, এটা আমরা আপনারা একবার বড় করে নিয়ে পারফেক্ট করে জুম করে নিয়ে আপনারা একবার সুন্দর করে বসাতে পারবেন। লাইক আমি এরকম করে বসালাম, আমার যতটুকু প্রয়োজন মনে হচ্ছে। এই জায়গাটা একটু ফাঁকা মনে হচ্ছে, তাই এটার উপর রাইট ক্লিক করে ওয়ার্প করে নিব। ওয়ার্প করে নিয়ে আমি এই জায়গাটাকে একটু ম্যাচ করে দিব এপাশ থেকে। মোটামুটি একটা হয়ে গেছে। আমি খুব বেসিকভাবে বিষয়টাকে দেখাচ্ছি। এখন আমার এই ফুলটা তো হারায় গেছে, তাই না? তাই এই ফুলটাকে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই ফুলটাকে আমি একটু ক্রপ করে নিয়ে যাই। এখানে ক্রপ বলতে কীরকম, আমি যেহেতু এখান থেকে কাজ করছি তাহলে আমি এখান থেকে এটাকে আমি খুব সিম্পলি নেই, খুব পারফেক্টলি নেব না, জাস্ট খালি আপনাদেরকে বোঝানোর জন্য যতটুকু নেওয়া সম্ভব। আমার ক্লায়েন্টের কাজ ইতিমধ্যে এটা কমপ্লিট করে দিয়েছি। দ্যাটস ফাইন। মোটামুটি এটা আমি এদিক থেকে রাইট ক্লিক, মেক সিলেকশন, ওয়ান ফেদার নিলাম, যেহেতু একটু স্মুথের প্রয়োজন আছে আমার এখান থেকে, এটা নিলাম। নেওয়ার পর আমার এই লেয়ারটা যেটা আছে এই লেয়ারটার নিচে আমি দিয়ে দিলাম, তার মানে কি এটার উপরে এটা চলে আসছে। আচ্ছা, সেম থিং আমার এই যে উপরের যে এই লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা এইখানে বসাবো, এইখানে বসানোর চেষ্টা করব। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা এটাকে রাইট ক্লিক করব, আমরা সর্বপ্রথম ডিস্ট্রোট করব। ডিস্ট্রোট করার পর আমরা এখান থেকে পারফেক্ট করে একবারে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন অবশ্যই জুম করে সুন্দর করে বসানোর চেষ্টা করব এখান থেকে। তারপর অনেক বড় হয়ে গিয়েছে, এখানে এটা দিলাম। তারপর এখান থেকে আমি একবারে ম্যাচ করে দিলাম এখান থেকে। তারপরে কোথাও ফাঁকা আছে কিনা, ফাঁকা থাকলে এটা আমরা মেজারমেন্ট করে নেব, কোনো সমস্যা নেই। এই যে দুটো জায়গাতে আমরা দেবো, প্রতিটা জায়গাতে আমাকে দিতে হচ্ছে, কারণ পুরো জায়গাটা যদি আপনাদেরকে এই পিকচারটা সহ যদি করে দিই, এই জায়গাগুলোকে আলাদা করতে হবে, এগুলোকে আলাদা করে মাস্ক করে নিয়ে কাজ করতে হবে। তা আমি দুটো ব্ল্যাঙ্ক জায়গায়, যে জায়গায় একবারে নর্মাল ইজিলি আপনাদেরকে দেখানো যাচ্ছে সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমার যে কাজটুকু কমপ্লিট হয়ে গেল সেটা হচ্ছে যে আমার দুইটা স্মার্ট অবজেক্ট রেডি হয়ে গেছে। এখন এখানে যে আমরা এই জিনিসটাকে রেডি করেছি এই জিনিসটাকে ওখানে নিয়ে বসায় দিব আমরা। যেমন আমরা যদি এটাতে বসায় দিই, তা এটার উপর ডাবল ক্লিক করে আমাদের এখানে চলে আসতেছে। চলে আসার পর আমরা এই জিনিসটাকে টান দিয়ে নিয়ে এসে এটার উপর ছেড়ে দিব। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিয়ে আমরা এটাকে লেফট রাইট আপ ডাউন সব কিছু ঠিকঠাক করে নেব। ঠিকঠাক করে নিয়ে এখানে করে দিলাম। করে দেওয়ার পর এটার অপাসিটিটা সামান্য পরিমাণ আমরা কমিয়ে দিব এখান থেকে। সামান্য বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে।
আচ্ছা এতটুকু দিলাম, দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলাম, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে আমরা যখন এখানে দিলাম দেখবেন যে এখানে সুন্দর করে একটা পড়ে গিয়েছে, দেখেন পারফেক্ট, এখানে একটা সুন্দর পড়ে গিয়েছে, কোনো রকম বাহিরের অংশটুকু দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখানে যদি আপনি ইচ্ছা করেন ব্যাকগ্রাউন্ডটা না নিয়ে আপনি কাজ করতে, আপনি সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমি কাজ করছি এখানে। কিন্তু আপনি যদি চান যে না আমার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজনে, আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়াও কাজ করতে পারবেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে আমি একটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমার এটা যেটা আছে এটাকে ডিলিট করে দিলাম। করে দেওয়ার পর এটাকে যদি আমরা একটু এখানে নিয়ে আসি, কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে আমরা একটা নতুন নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের এখানে যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা এইটাকে নিয়ে আসলাম, এখন এখানে নিয়ে এসে কন্ট্রোল এ দিয়ে, সরি এটাকে এখানে দিব আর এটাকে এখানে দিব, দেওয়ার পর মেজারমেন্ট করে দিলাম। মেজারমেন্ট করে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এই যে এখানে দেখেন এখন একটা সুন্দরভাবে এখানে পড়ে গেছে। এখন আমার যদি এটাকে একটু ট্রান্সপারেন্ট করার প্রয়োজন, একটু ট্রান্সপারেন্ট যদি আমরা করে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে একটু অপাসিটিটা কমায় দিতে পারি। এটাকে আবার যদি সেভ দিই, তাহলে দেখবেন এই জায়গাটা একটু ট্রান্সপারেন্ট হচ্ছে। যেমন ট্রান্সপারেন্ট বলতে কীরকম, যে দেখবেন যে পিছনের এই জায়গাগুলো একটু দেখা যাচ্ছে। কিন্তু এখানে যদি আপনি সাদা দিতে চান, আপনি সাদা করতে পারেন। এই জায়গাগুলোতে যদি আপনি অন্য কোনো কালার দিতে চান, বাইরে যেভাবে চাবে আর কি, আপনি সেভাবেই করতে হবে, ঠিক আছে। যেমন এখানে সবগুলো জায়গায় একইভাবে একই অ্যাঙ্গেলে কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি এখন, আমার কাছে ক্লায়েন্ট এই ধরনেরই একটা বিষয় চেয়েছে, আমি তাকে এইভাবে করে দিয়েছি। কিন্তু ক্লায়েন্ট আমার কাছে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড সহ চেয়েছিল, ঠিক আছে, যাতে করে তার কোনো কিছুই দেখা না যায় বাহির থেকে, ঠিক আছে। জাস্ট এটা একটা স্টেপ থাকবে, প্রতিটা জায়গাতে স্টেপ দিয়ে যখন পারফেক্টলি করে দেবে, তখন এই যে সাবজেক্টটা আছে, তার যে পিকচারটা আছে, পিকচারটা পারফেক্ট দেখা যাবে, পারফেক্ট বোঝা যাবে বাইরের দিকে। আর যে তার যে অন্য যে বিষয়গুলো আছে, অন্যদিকে আপনার নজর যাবে না, ঠিক আছে। যেমন ওই বাইরের বিল্ডিংয়ের দিকে, বাইরে গাড়িগুলোর দিকে আমাদের নজর যাচ্ছে, কিন্তু তখন শুধু এই পিকচারটার প্রতি নজরটা আমাদের থাকবে। সে এখানে যে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করছে সেটা এখান থেকে করতে পারছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথমে আবারও বলে দিচ্ছি বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এখানে যে ইয়েগুলো আছে এগুলোকে আমাদের আগে পাত করে নিতে হবে। পাত করে নেওয়ার পর আপনি সর্বপ্রথম যে কাজটুকু করবেন, কোনো অবজেক্ট যদি, অবজেক্টের নিচে যদি আপনার এই লেয়ারটাকে দিতে চান, আপনার যে মানে গ্লাস ফিল্টারটা যেটা আছে, যেটা রেডি করছেন আপনি ট্রান্সপারেন্টের, সেই ট্রান্সপারেন্টকে যদি আপনার প্রোডাক্টের নিচে দিতে চান, কিংবা আপনার কোনো কিছুর মানে ইয়েটা যেটা আছে, যে জিনিসটাকে উপরে রাখতে চান, যে হতে পারে সেটা এই টেবিলটা, হতে পারে এটা এই ফুলের এই টপটা, এটা যদি উপরে দিতে চান, তাহলে অবশ্যই ওই লেয়ারটার নিচে রাখতে হবে আপনাকে। রাখার পর আপনাকে এটা জাস্ট একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলেই বাকিগুলো অটো চেঞ্জ হয়ে যাবে। একটা থেকে যখন কনভার্ট টু স্মার্ট কপি করবেন, তখন অটো চেঞ্জ হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনি আলাদাভাবে করতে চাচ্ছেন, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা না। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা সিম্পল একটি কাজ, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কারণে, কারণ একটা ক্লায়েন্টের কাজ, এর জন্য বিস্তারিত দেখাতে গেলে আসলে প্রচুর সময়ের প্রয়োজন আছে, ঠিক আছে। ইতিমধ্যে দেখেছেন যে 11 মিনিট প্লাস হয়ে গিয়েছে। তা এত মানে খুব লং টার্ম টিউটোরিয়াল কিন্তু আমরা দেখে অভ্যস্ত নই, ঠিক আছে। আর দেখতে ভালো লাগে না, অনেক সময় কষ্ট লাগে, এই জন্য আমরা করতে চাই। এখানে আরও অনেকগুলো ইমেজ রেখেছি আপনাদেরকে কাজ করে দেওয়ার জন্য। যেমন এখানে আমার একটা ক্লায়েন্টের ইন্টারভিউয়ের একটা ছিল, এখান থেকে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে তার এই টেবিলের উপর থেকে এগুলোকে রিমুভ করতে হবে, এই যে এখান থেকে এই গ্লাসটার এই জিনিসগুলোকে যেন দেখা না যায়, সেম থিং ওই কাজটাই এখানে করতে হবে। পাশাপাশি উপরের এগুলোকে রিমুভ করতে হবে, এজ লাইক অবজেক্ট রিমুভ, এই ধরনের কাজগুলো। এখানে আরও অনেকগুলো কাজ আছে, আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি তখন আপনারা আরও অনেক ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এভাবে আপনারা যারা প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করতে থাকেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের গ্রাফিক ডিজাইনের যে বেসিক কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, কোর্স আকারে একেবারে দেওয়া আছে, সেই কোর্সগুলো আপনারা করতে পারেন। আর যদি আরেকটু ভালোভাবে করতে চান, মার্কেট প্লেসের মানে কাজ করার জন্য যদি করতে চান, তাহলে আমাদের কুইকটিম একাডেমির ওয়েবসাইট আছে, সেখান থেকে কিন্তু আপনারা আমাদের খুব স্বল্প মূল্যে কিছু কোর্স দেওয়া আছে, সেই কোর্সগুলো আপনারা করতে পারেন। সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপরে আপনার গ্রাফিক ডিজাইন, বেসিক ইমেজ এডিটিংয়ের উপরে খুব সুন্দর বেসিক টু অ্যাডভান্স মোটামুটি বলা চলে, সেটাও করতে পারবেন। পাশাপাশি আমাদের ফাইবার মার্কেট প্লেসে খুবই স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে একটি কোর্স সাজানো আছে, সেই কোর্সটিও আপনারা কিন্তু করতে পারেন। সেখান থেকে দেখে প্রফেশনালি ফ্রিল্যান্সিং করার মতো করেই আমাদের এই টিউটোরিয়ালগুলো তৈরি করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে অন্য কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে, নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।